কত আন্দোলন সংগ্রামে ছিল, যারা রাজপথে মিছিল মিটিং করেছে, যারা জেল খেটেছে, মামলা খেয়েছে, তাদেরকে কিন্তু বিএনপির থেকে মূল্যায়ন করা হবে। তারেক রহমান মূল্যায়ন করে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই ইউনিয়ন পরিষদ যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে একটা ক্রাইটেরিয়া দিচ্ছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়তে হবে। ক্রাইটেরিয়াটা কি? এই যে আমি বললাম, সে গত 15 বছর মাঠে বিএনপি করছে। ওই যে 5ই আগস্টের পরে আইসা আসে বড় বিএনপি সেজে গেছে, গত 15 বছর আওয়ামী লীগের মেজুবৃত্তি করছে, ওই ধরনের নেতার মূল্যায়ন এই বিএনপিতে হবে না। বেশি লাফালাফি করতে পারে, কিন্তু তাদের মূল্যায়ন তারেক রহমান করবে না, তাদের মূল্যায়ন সাখাওয়াত টিপু করবে না। আমরা তাদেরই মূল্যায়ন করব যারা মাঠে ছিল, যারা জেল খেটেছে। আপনাদের প্রতি নিবেদন থাকবে, কোনো সুবিধাবাদীকে ভোট দিবেন না। যারা মাঠে ছিল, যারা আপনাদের সুখে দুঃখে থাকবে। যাদের একটা কথা হচ্ছে যে আজকে যদি আপনি এখানে একটা আওয়ামী লীগের চেয়ারম্যান পাশ করেন, সে কি এই সরকারের সাথে খাপ খাইয়ে কাজকর্ম আনতে পারবে? সুতরাং এই সরকারের এই দলের থেকেই আপনাদেরকে পাশ করাতে হবে। যারা আমাদেরকে যাইয়া এভাবে ধরতে পারবে যে ভাই এটা কইরা দেন, এরকম মন্ত্রীদেরকে ধরতে পারবে, এরকম মাঠের লোককে আপনারা পছন্দ করবেন। আপনারা কেউ ছোট মনে করবেন না। কেউ আগে ছিল, পরে ছিল, সেটা হলো পরের কথা, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা আপনাদের চিন্তা করতে হবে। আপনারা সেইটা চিন্তা করে আপনারা সেই কাজটা করবেন। আমাদের ক্রাইটেরিয়া হলো 5টা। তারেক রহমান 5টা ক্রাইটেরিয়া দিয়েছে। সেটা হলো সর্বপ্রথম মাঠের লোক হতে হবে, বিএনপির লোক হইতে হইল, এবং সে মাঠে ঘাটে আন্দোলন সংগ্রামে মামলা মোকদ্দমা ফেস করেছে, সেই ধরনের লোক হিসেবে 1। 2 নাম্বার হলো ওই ব্যক্তির ওই এলাকায় গ্রহণযোগ্যতা থাকতে হবে। সেই ব্যক্তির কোন ধরনের স্পট বলতে কি, স্পট মামলা থাকতেই পারে। স্পট হলো যাতে মাদকের মামলা, চাঁদাবাজির মামলা, এই ধরনের মামলা যারা থাকবে তাদের মূল্যায়ন করা হবে না। আপনার এরকম 5টা ক্রাইটেরিয়া নির্ধারণ করে এই ধরনের প্রার্থী নির্ধারণ করা হবে। আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনারা নির্যাতিত, নিপীড়িত যারা মাঠে ছিল, যারা 15 বছর দলের জন্য পরিশ্রম করছে, তাদের পক্ষে থাকবেন। আমরা তাদের পক্ষে থাকবো। সাখাওয়াত টিপু সহ আমাদের নেতা তারেক রহমান তাদের পক্ষে থাকবে।